পদ্মায় পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর দৌলতদিয়ায় দুটি ও পাটুরিয়ায় একটি ঘাটে মারাত্মকভাবে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এখনই ব্যবস্থা গ্রহণ না করলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌরুটের তিনটি ঘাট। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে তাদের রয়েছে ব্যাপক প্রস্তুতি, আর রাজবাড়ীর পুলিশ সুপার জানিয়েছে ঘাটের নিরাপত্তায় থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সব পল্টনই একই অবস্থা, আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। এখন মনে করেন এই পল্টনগুলি যদি উঠান যায় তা আমাদের জন্য সুবিধা হয়। আমরা সকাল আসি রাত্রে যাই, আমাদের জন্য কষ্ট। ঠিক আছে, পল্টনগুলি যদি সুন্দর মতো যদি মেরামত করে দেয় এগুলি, তা আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আর PIWTC ওরা যদি চিন্তা করে, ওদের কাছে কোনো ফ্যাক্টরি না। হ্যাঁ, দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া দিয়ে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। ঈদে সেই পরিমাণ দাঁড়ায় কয়েক গুণে। ঘাট এলাকায় পদ্মার ভাঙন, ফেরি সংকট, পল্টন ভাঙা সহ দুর্ভোগ ও বাড়ে পাল্লা দিয়ে। হঠাৎ করে পদ্মা নদীর পানি বাড়ার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া 4 ও 7 নম্বর এবং পাটুরিয়া 4 নম্বর ঘাটে পল্টনের বেশিরভাগ অংশ পানির নিচে। আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল আজহা। এখনই জোরালো পদক্ষেপ গ্রহণ না করলে ভোগান্তির মূল কারণ হতে পারে এই ঘাট তিনটি, বলছেন এই নৌরুট দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা। আমরা যানজট মুক্ত একটা নিরাপদ ঘাট চাই, যাতে দ্রুতভাবে আমরা ঢাকা পৌঁছাইতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে দেওয়ার কারণে এখন এবং ওই পদ্মা সেতুর উপর দিয়ে রেল লাইন করার কারণে এখন আমাদের এই ঘাট অনেক পরিষ্কার, অনেক ভালো। আমাদের দাবি হচ্ছে ঘাটে কোনো সমস্যা থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ঘাটে যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে। এখানে যেমন তারা যেভাবে শৃঙ্খলা করতেছে সেগুলো আমাদের হচ্ছে না, আরও আপডেট করতে হবে। ফেরি পারাপার আমাদের ভালোই হয়, সুস্থভাবে পার হয়, আগের মতো না যানজট নাই। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হোক। ব্রিজ হলে পারে আমরা সুন্দর মতন যেরকম ওই দিক দিয়ে পদ্মা সেতু হয়ে যমুনা সেতু হয়ে মানুষ পারাপার হতে পারে, আমরা ওরকম সুযোগ সুবিধা চাই। BIWTCর কর্মকর্তারা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদ উপলক্ষে এই নৌরুটে চলবে 18টি ফেরি ও 20টি লঞ্চ। অবস্থা বুঝে নেওয়া হবে ঘাট বাড়ানোর উদ্যোগও। আর রাজবাড়ীর পুলিশ সুপার জানান, ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকবে জেলা পুলিশের বাড়তি নজরদারিও। কোরবানির পশুবাহী গাড়ি, গরুর গাড়িগুলি পারাপারের ক্ষেত্রে আমাদের স্পেশাল ব্যবস্থা থাকবে। গাড়িগুলি এসেই যেন টিকিট পায় এবং ফেরিতে উঠে পারাপার হতে পারে, সেক্ষেত্রে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। আমি এক্ষেত্রে জেলা পুলিশ, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ সবসময় বিভিন্ন পার্বণকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বিশেষ করে ঘরমুখো যাত্রীদের তাদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে। তারই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা আমরা পেয়েছি। এছাড়াও রেঞ্জ অফিস আমাদেরকে সার্বিকভাবে তদারক করছে এবং নির্দেশনাগুলি দিচ্ছে। রাজবাড়ী জেলা পুলিশের তরফ থেকে গতবারের মতো এবারও পর্যাপ্ত প্রস্তুতি থাকবে। বিশেষ করে আমাদের যে দৌলতদিয়া ঘাটটি আছে, সেই ঘাটে আমাদের যে চ্যালেঞ্জটি আছে, সেই চ্যালেঞ্জটি হচ্ছে যে সমস্ত যাত্রী পারাপার করে ফেরি অথবা লঞ্চে এই পারে এসে নতুন করে যারা যাত্রা শুরু করবে গন্তব্যের উদ্দেশ্যে, তাদের জন্যই আসলে আমাদের মূল প্রস্তুতিটা। আমরা গতবার মৌসুমি কাউন্টার নির্ধারণ করে দিয়েছিলাম। 10টি কাউন্টারের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছে, সেই যাত্রীদের ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছিলাম। প্রত্যেকটি অংশীজনের সাথে কথা বলে আমরা সেটি নির্ধারণ করেছিলাম। এখানে ছোট ছোট কিছু বিষয় থাকে, যে যানজট নিয়ে যে মূলত যে সমস্যাটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রস্তুতি রয়েছে। আমরা আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটি সার্বক্ষণিকভাবে যেন চলাচল করতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।